অনেক দিন পরে আমাদের বগনভেলিয়া গাছগুলোতে আবার ফুল ফুটেছে। এটা হচ্ছে রানী পিঙ্ক কালারের বগনভেলিয়া। দেখতে বেশ ভালো লাগছে। মাঝখানে কিছুদিন ফুল হওয়া বন্ধ ছিল, আর এখন তো নয়নতারার সিজন, তাই নয়নতারাগুলোও সুন্দরভাবে ফুটছে। আরও অনেকগুলো কালারের নয়নতারা রয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুদ্ধ পূর্ণিমা, আর এই বুদ্ধ পূর্ণিমার পুণ্যলগ্নে পুণ্যতিথিতে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। তো আপনারা আমার ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের সবাইকার ভালো লাগবে। তো আমি চলে এসেছিলাম ঠাকুরঘরে, আর পুজো মানেই হচ্ছে ঠাকুরের প্রথম কাজ, আর সেটা হচ্ছে ঠাকুরের বাসনগুলোকে সুন্দর করে ধুয়ে নেওয়া। আর এই বাসনগুলো ধুতে আমার প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেছে, কারণ বাসনের বেশিরভাগটাই হচ্ছে তামা আর পিতলের। আর পুজোর বাজার করতে যদি 10টা 10:30 বাজিয়ে দেয়, তাহলে পুজো করতে কতটা টাইম লাগে বলুন তো? কিছু বলার নেই। আগের দিন তিনি কিছুতেই পুজোর বাজার করবেন না। তো আমিও মেনে নিই, কিন্তু আমার শারীরিক কষ্ট হয়, সেটা কিছুতেই বুঝতে চায় না। যাই হোক, সব নিয়ে এসছে। এখন একে একে এখানে সবগুলো বের করছিল, কিছুটা বারও করেছিল, বাট আমি পরে বললাম যে উপরে নিয়ে চলে এসো। আবার চলে এলাম ঠাকুর ঘরে, আর এই ফুলগুলো সব নিয়ে নিয়েছি, আর ঠাকুরকে এখন অভিষেক করাবো। দুধ, গঙ্গা জল, ঘি, মধু এইগুলো দিয়েই অভিষেকটা করিয়ে নেব। যেহেতু আমার গোপাল নেই, তাই রাধা গোবিন্দকেই আমি গোপাল রূপেই পুজো করি। গোপাল আমার ভীষণ পছন্দের, বাট যেহেতু আমার ঘরে পুজো দেওয়ার মতন লোকের বড্ড অভাব, তাই আমি গোপাল পূজা করতে পারছি না। যাই হোক, রাধা গোবিন্দকেই পুজো করি। তো এখানে রাধা গোবিন্দর অভিষেক হয়ে গেল, আর এনাদেরকে আমি ড্রেস পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখনও মালা দেওয়াটা বাকি রয়েছে। আর আজকের নারায়ণ ঠাকুর, এনাকেও আমি বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমার সাথে সাথে লক্ষ্মী বৃহস্পতিবার পড়েছে, বা পূর্ণিমা বৃহস্পতিবার, তাই আজকের পুজোটা একটু লক্ষ্মী ঠাকুরের জন্য আলাদা। তাই লক্ষ্মী ঠাকুরকেও আমি অভিষেক করিয়ে নিচ্ছি। তো মা লক্ষ্মীর অভিষেক কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওনাদেরকে সাজিয়ে দিয়েছি, আর মোটামুটি সব ঠাকুরদেরকেই আমি মালাও পরিয়ে দিয়েছি। আজকের মালাগুলো ছিল জুঁই ফুলের মালা, অনেকটা লম্বা লম্বা হয়। মালাগুলোকে অর্ধেক করে করে আমি নিয়েছি, বেশিরভাগ দিনই যদিও তাই হয়। আর এই নারায়ণ ঠাকুরকে দিয়ে দিয়েছি একটা রজনীগন্ধার মালা আর একটা জুঁই ফুলের মালা। আর এখন আমি ঠাকুরের ঘরটাকে এঁকে নিয়েছি। আর আজকের পদ্ম ফুলটাও খুব সুন্দর ছিল। পদ্ম ফুল সুন্দর হলে আমার কেন জানি না মনটাও বেশ ভালোই হয়ে যায়। তো যাই হোক, পদ্ম ফুল দেখে মনটা ভালো হয়ে গেছে। আর এখন আজকের পানটা আবার অনেকটাই বড় ছিল। এই যে মোটামুটি এইভাবেই গুছিয়ে নিয়েছি। যবের থেকে সিংহাসনটা ভেঙে গেছে, তারপরের থেকেই এইভাবে ঠাকুরদের বসিয়ে রেখেছি, কারণ মনে আরেকটা ইচ্ছে রয়েছে। আর এই দিকে যেহেতু পূর্ণিমা পুজো করব, তাই আমি ঠাকুরের সামনে একটা ঘট বসিয়ে দিয়েছি, আর সাথে 5 রকমের ফল। এখন আম আর লিচু, এটা হচ্ছে ম্যান্ডেটারি। আর সব কিছু গুছিয়ে নিয়েছি ঠাকুরকে। আমার কেন জানি না প্রচুর সময় লাগে, কি আমি করি ঠাকুর ঘরে আমি নিজেও জানি না। তো যাই হোক, আমার এই পুজোর ঘরটা কেমন লাগে আপনাদের অবশ্যই করে কমেন্টে জানাবেন। আর বিশেষ করে একটা লাইক তো আপনারা দিতেই পারেন। তো আর কিছু বলার নেই আপনাদেরকে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি আরেকটু বেশি ভালো লাগে, নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে একটু শেয়ার করে আমাকে চলার পথের সাথী হবেন। যাই হোক, পুজো গুছানো কমপ্লিট। তো পুজো গুছিয়ে নিয়েছি, আর এখন আমি আরতিটা করব। তো চলুন আরতির মাধ্যমে পুজোটা আমি কমপ্লিট করি।
করা কমপ্লিট হয়ে গেছে। মন্ত্র যেটুকু বলার, আমি যেটুকু শিখেছি সেটুকুর দ্বারা পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন কিছুটা সময় বন্ধ রেখে তারপরে নিচে যাব রান্না করতে। আর রান্না করতে এসে কালকে আমরা যেহেতু সারাদিন ধরে সিদ্ধ ভাত খেয়েছি, তাই আজকে একটুখানি ভাজাভুজি না করলেই নয়। করে নিয়েছি আলু ভাজা, আর এটা হচ্ছে হেলেঞ্চা পাতার বড়া। আপনারা খান কি না জানি না, মেয়ে যদিও খাবে না, 3খানা বড়া হয়েছে সেটাই করে নিলাম। আর এটা হচ্ছে পাঁচমিশালি সবজি সেদ্ধ করে তারপরে আমি এটাকে ফোড়নটা দেব পরে। তো এটাকে একটু ঢাকা বসিয়ে দিয়ে চলে এলাম আবার এখানে। তো এখানে এসে প্রসাদগুলো আবার একটুখানি মাখিয়ে নিলাম। এখন সবাইকে একে একে দিয়ে দেব। আবার চলে এলাম রান্নাঘরে, কারণ মেয়ে এসব করতে একদম পছন্দ করে না, তো দেরি হয়ে গেলে প্রসাদগুলো নষ্ট হয়ে যাবে। আবার এখানে ভেন্ডি ভাজাও বসিয়ে দিয়েছি। আর রান্নায় ছিল বরবটি ভাজা, আলু ভাজা, হেলেঞ্চার বড়া আর ভেন্ডি সর্ষে দিয়ে একটু ভাজা টাইপের। আর এটা হচ্ছে আম ডালটা এই সময়টা ভীষণ ভালো লাগে খেতে। আর ছিল পাঁচমিশালি তরকারি। তো আজকের এই ছিল দুপুরের লাঞ্চ। একবার ভেবেছিলাম যে একটুখানি চালে ডালে বসিয়ে দেব, কিন্তু মেয়ে বলল প্রচণ্ড গরম, দরকার নেই খাবার, ভাত ডালই করো। তাই আবার এটাই করা হলো। তো নিরামিষ হলো, একটু পদ বেশি হলে আর টক ডাল হলে, আমের টক হলে তো আর কথাই নেই। তো এখন সবাইকে আমি পরিবেশন করে দিচ্ছি। মেয়ে তিতর বড়া খাবেই না, ও বেছে বেছে সব খায়। আলু ভাজাটা খাবে, ভেন্ডিটা খাবে, আর ডাল খাবে। তা চলুন আমরা আমাদের লাঞ্চটা এই দিয়েই শেষ করে নিই। আর আজকে লাঞ্চ করতে করতেই আমি ব্লগটা রাখবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের নিজেদের দিকে অবশ্যই করে খেয়াল রাখবেন। অতিরিক্ত গরমে বেশি করে জল খাবেন। তো দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে, নতুন উদ্দীপনা, নতুন আশা নিয়ে আসবো আপনাদের সঙ্গে দেখা করতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই।